হযরত মুসা আলাইহিসসালামকে কতটা পছন্দ করতেন আল্লাহ তার প্রমাণ পাওয়া যায় কোরআন হাদিসের বর্ণনায়। উল্লেখ আছে, একবার মুসা আলাইহিসসালাম ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ালেন। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ, সিংহ, সাপ বানালেন। এসব দেখে মুসা আলাইহিসসালাম ভরকে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসা, ভয় নেই তোমার, লাঠিটা শুধু সামনে ফেলো। মুসা আলাইহিসসালাম সেই লাঠিটি ফেলার সাথে সাথে বিশাল বড় একটা অজগর সাপ হাজির হয়। সেই সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব বাঘ, ভাল্লুক, সিংহ, সাপগুলোকে জ্যান্ত খেয়ে ফেলে। এরপর ফনা ধরে বলতে থাকে, আর কি আছে নিয়ে আয় সামনে। এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যত বড় বড় জাদুকর ছিল তারা সবাই মুসা আলাইহিসসালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েন। সেজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল তারা ফেরাউনকে মানেন না, কোনো নাস্তিককে মানেন না। তারা মুসার রব, হারুনের রব, বনী ইসরায়েলের রব আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েন। মুহূর্তেই এক সেজদার কারণে তাদের হেদায়েত দান করেন মহান আল্লাহ তাআলা। ইসলামিক বক্তারা এই ঘটনার বর্ণনা করে বলেন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কাউকে হেদায়েত দান করতে পারে না। বলেন, অনেক বাবা ছিল নবী কিন্তু ছেলের কপালে হেদায়েত নেই। আবার অনেক ছেলে ছিল নবী কিন্তু বাবার কপালে হেদায়েত নেই। হেদায়েত দেয়ার মালিক একজনই, তিনি হলেন আল্লাহ। আবার এই একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার হয়ে যান। আল্লাহ বলেন, ও ফেরেশতাকুল, তোমরা আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো। সেই আদেশ শুনে সবাই সেজদা করলো, কিন্তু এক ইবলিস সেজদা করলো না। সে অস্বীকার করলো, অহংকার করলো। সাথে সাথে সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো, জাহান্নামীদের সর্দার হলো মাত্র একটা সেজদা না দেওয়ার কারণে। পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে, কেউ যদি আল্লাহর কাছে যেতে চায় তাহলে বেশি বেশি নামাজ পড়তে হবে, আল্লাহর প্রতি সেজদা করতে হবে। এছাড়াও সুন্নতের আলোকে আল্লাহর কাছে যাওয়ার উপায় নিয়ে বিভিন্ন সময় ওয়াজ করেন ইসলামিক বক্তারা। বলা হয়, বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব, আর সবচেয়ে উত্তম নফল ইবাদত হলো পবিত্র কোরআন তেলাওয়াত। অমিত হাসান রবিন, কালবেলা।